ওই দেশা বন্ধু রে, ওই আমার সোনা বন্ধু রে, ওই আমার প্রাণের বন্ধু রে। একবার উত্তর বাংলা আসিয়া যাও, আমার জায়গাটা দেখিয়া যাও, মনের কথা শুনিয়া যাও রে বন্ধু, তোমার কথা কয়া যাও রে, মনের কথা শুনিয়া যাও রে বন্ধু, তোমার কথা কয়া যাও রে। জলপাইগুড়ির পাহাড়াই পার, কুচবিহারের হেমতি ধার, জলপাইগুড়ির পাহাড়ই পাহাড়, কুচবিহারের হেমতি ধার, দার্জিলিং এর চাও বাগান, জলদা পাড়ার জঙ্গল ঘাট, ঘুরিয়া ফিরিয়া দেখিয়া যাও রে। আমাদের জেলায় ইতিপূর্বে কোনো ডকুমেন্টারি অর্থাৎ তথ্যচিত্র কোনো বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়নি। এবারই প্রথম আমাদের সোশ্যাল ফরেস্ট্রির উদ্যোগে এবং আমাদের জেলা পরিষদের সহায়তায় আমাদের জেলার বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো আমরা তৈরি করবার উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের জেলার যে বিভিন্ন যে হেরিটেজ যে স্থানগুলো রয়েছে সেইটাকে তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই জেলার সমস্ত বিষয়গুলোকে এই তথ্যচিত্রের মধ্য দিয়ে জেলার মানুষের মধ্যে এবং যারা পর্যটক ভ্রমণ পিপাসু মানুষ তাদের কাছে গোটা জেলার আমাদের যে ঐতিহ্য এবং বিভিন্ন যে নিদর্শন রয়েছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য এটা আমি মনে করি জেলা এবং রাজ্যের মানুষের কাছে এই তথ্যচিত্র তাদের এই সমস্ত স্থান তাদের দেখার জন্য উৎসাহ তৈরি করবে এবং তাদের সহযোগিতা করার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত তৈরি করবে। কোচবিহার জেলা হল উত্তর পূর্ব সীমান্তের এক প্রান্তিক জেলা। পূর্বে কোচবিহার রাজা রাজ্য ছিল। 1510 খ্রিস্টাব্দে কোচবিহার রাজ্য প্রতিষ্ঠিত হয়। মহারাজা বিশ্বসিংহ থেকে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ পর্যন্ত মোট 22 জন রাজা এখানে রাজত্ব করেছেন। 1949 সালের 28শে আগস্ট এক চুক্তিপত্রের মাধ্যমে 1510 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কোচবিহার রাজ্যের অবসান ঘটে। 1949 সালের 12ই সেপ্টেম্বর থেকে কোচবিহার সম্পূর্ণভাবে ভারতের নিয়ন্ত্রণভুক্ত হয়। 1950 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গের একটি জেলায় রূপান্তরিত হয়। কোচবিহার নামের উৎপত্তি সম্বন্ধে বহু কাহিনী প্রচলিত আছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে কোচ জাতির বাসস্থান বা বিহার ক্ষেত্র থেকে কোচবিহার নামের উৎপত্তি, ইহাই সম্ভবপর বলিয়া মনে হয়। আধুনিক কোচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তার অসাধারণ ব্যক্তিত্ব, গঠনমূলক প্রতিভা, দেশ ও প্রজাদের প্রতি গভীর ভালোবাসা এবং ইচ্ছাশক্তির প্রভাবে কোচবিহারকে নবরূপ দান করেছিলেন। তাঁর পরিকল্পনা ও নির্দেশ মতো কোচবিহার শহর তৈরি করা হয় 1903 সালে। শহরের রাস্তাগুলি সোজা, সমান্তরাল, প্রশস্ত এবং রাস্তাগুলি পরস্পর মিলিত হয়ে চৌমাথার সৃষ্টি করেছে। এর ফলে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া খুবই সুবিধে। ছবির মতো সাজানো গোছানো এই শহরকে সেই কারণে সিটি অফ বিউটি বলা হয়। কোচবিহারে প্রধান আকর্ষণ হল এর রাজপ্রাসাদটি।
কর্নেল হার্টন ও তার অনুগামী কমিশনারের সহযোগিতায় মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই রাজবাড়িটি তৈরি করেন। প্রাসাদের প্রধান ইঞ্জিনিয়ার মিস্টার E.J. মার্টিনের নকশা অনুযায়ী প্রাসাদ নির্মাণ শুরু হয় 1879-80 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1887 খ্রিস্টাব্দে। প্রাসাদটি নির্মাণ করতে মোট খরচ হয়েছিল 8,77,203 টাকা। এই প্রাসাদ রোম, ভেনিস ও ফ্লোরেন্সের প্রচলিত মূলত ইতালীয় স্থাপত্য কলার সমন্বয়ে গঠিত। বাস্তবিক ক্ষেত্রে বলা যায় এই রাজপ্রাসাদ ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের অনুরূপ। কোচবিহার রাজার রাজপ্রতীক বা রাজদণ্ডকে হনুমান দণ্ড বলে। রাতের আলোকিত রাজপ্রাসাদ অত্যন্ত মোহময়ী। রাজবাড়ি পার্ক এটি কোচবিহার ইকো হেরিটেজ প্রিজার্ভেশন সোসাইটির দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে আছে ঝুলন্ত সেতু, শিশু উদ্যান, নৌকা বিহার, ঝর্ণা ও মনোমুগ্ধকর মিউজিক্যাল ফাউন্টেন ও ফ্লোটিং ফাউন্টেন। 1807 সালে মহারাজা হরেন্দ্র নারায়ণ সাগর দিঘিটি খনন করেন। প্রধান প্রশাসনিক ভবনগুলি এই দিঘিটির চারপাশে অবস্থিত। জর্জ কোর্ট, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন অফিস, জেলা শাসকের অফিস, আরক্ষা ভবন, কোচবিহার পৌরসভা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার ইত্যাদি অবস্থিত। হিরণ্যগর্ভ মন্দিরটি মহারাজা হরেন্দ্র নারায়ণ 1807 সালে নির্মাণ করেছিলেন। মন্দিরটি পূর্বমুখী। প্রতিদিন সকালে সূর্যের কিরণ শিবলিঙ্গটির উপর পড়ত ও শিবলিঙ্গটি স্বর্ণের ন্যায় বর্ণ হতো। এই ঘটনা লক্ষ্য করে মহারাজা হরেন্দ্র নারায়ণ এই মন্দিরটির নামকরণ করেন হিরণ্যগর্ভ মন্দির, অর্থাৎ ফুল অব গোল্ড। নরেন্দ্র নারায়ণ পার্কটিতে আছে বিভিন্ন বিরল প্রজাতির গাছ, নৌকা বিহার ও শিশু উদ্যান। কেশব আশ্রম, এখানে রাজপরিবারের সদস্যদের চিতাভস্য রেখে সমাধি বেদি তৈরি করা হয়েছে। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের স্মৃতিবেদিটি সবচেয়ে বড়। এর পাশেই আছে রাজা রাজেন্দ্র নারায়ণ, রাজকুমার হিতেন্দ্র নারায়ণ, রাজকুমারী প্রতিভা দেবী, সুকৃতি দেবী ও মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের স্মৃতিবেদী। দেবীবাড়ি প্রায় 500 বছরের প্রাচীন কোচবিহারের বড় দেবীর পূজা। দেবী এখানে রক্তবর্ণা, ভয়ঙ্করী, বাহন ব্যাঘ্র ও সিংহ। বিসর্জনের প্রাক্কালে করা হয় দেবীর অঙ্গচ্ছেদন। কেউ কেউ মনে করেন মহারাজা বিশ্বসিংহই এই পূজার প্রচলন করেন। অপর মতটি হল মহারাজা নরনারায়ণ কর্তৃক এই পূজার প্রচলন হয়। মদন মোহন মন্দির, কোচবিহার রাজাদের কুলদেবতা হলেন
মদনমোহন। 1889 খ্রিস্টাব্দে বর্তমান মদনমোহন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। মন্দিরে 5টি দেবালয় আছে: জয়তারা, আনন্দময়ী কালী বিগ্রহ, ভবানী বিগ্রহ ও 2টি মদনমোহন বিগ্রহ। এখানে রাসমেলার প্রধান আকর্ষণ রাসচক্র। রাসচক্রটির গঠন প্রণালী 3টি ধর্মীয় সংস্কৃতি হিন্দু, বৌদ্ধ ও মুসলমান ধর্মের মিলন ক্ষেত্র। এই রাসচক্রের গায়ের মোঘল স্থাপত্যের কারুকাজের মতো সূক্ষ্ম কাগজের কাজগুলি করে আসছেন বংশ পরম্পরায় মুসলমান পরিবারের শিল্পীরা। কোচবিহার বিমানবন্দর, এর কাছেই আছে সেগুন গাছের একটি জঙ্গল। এটি শালবন নামে পরিচিত। কোচবিহারের রাজা বার্মা থেকে সেগুন বীজ এনে সেগুন বন তৈরি করেছিলেন। ঐতিহ্যবাহী সেগুন বাগানটিতে শীতের সময় বহু পর্যটক বনভোজন করতে আসেন। এই সুন্দর সেগুন জঙ্গলটি দেখলে মনে পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের সেই বিখ্যাত উক্তি, এমন সময় আসিবে হয়তো দেশে যখন মানুষে অরণ্য দেখিতে পাইবে না, শুধুই চাষের ক্ষেত আর পাটের কল, কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে। তখন তাহারা আসিবে এই নিভৃত অরণ্য প্রদেশে, যেমন লোকে তীর্থে আসে। সেই সব অনাগত দিনের মানুষের জন্য এ বন অক্ষুণ্ণ থাকুক। কোচবিহার জেলার পর্যটনে মধুপুর ধাম একটি দর্শনীয় স্থান। সদর শহর থেকে 10 কিলোমিটার উত্তর পশ্চিমে মন্দিরটি অবস্থিত। বৈষ্ণব ধর্মের প্রবর্তক তথা অসমীয়া সাহিত্য ও সংস্কৃতির প্রাণপুরুষ শ্রী শ্রী শঙ্করদেব এখানে দেহত্যাগ করেন। আসাম সরকার আসামের ভক্তবৃন্দের অর্থানুকূল্যে ও কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের অর্থে 1964 সালে মন্দিরটি তৈরি হয়। মন্দিরটির উচ্চতা 50 ফুট। মন্দিরের ভিতরে শঙ্করদেবের ব্যবহার করা দোয়াত, কলম, নারায়ণী মুদ্রা, জপের মালা, শঙ্করদেব ও মাধবদেবের যুগল মূর্তি, দেহাস্থি, ভাগবতের 10ম খণ্ডের একটি পুঁথি, পাদুকা, রূপার হার ইত্যাদি রাখা আছে। এছাড়াও এখানে আছে অখণ্ড প্রদীপ, যা প্রায় 500 বছর ধরে প্রজ্বলিত। মধুপুর ধামের অনতি দূরে পশ্চিমে বৃক্ষশোভিত এক নির্জন স্থানে তোরসা নদীর বাঁধের কাছে হরিপুর শিব মন্দিরটি অবস্থিত। মন্দিরটি পশ্চিমমুখী, উচ্চতা 8 মিটার। 1800 খ্রিস্টাব্দের প্রথম ভাগে মহারাজা উপেন্দ্র নারায়ণ মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে অনেকের অনুমান। শিবরাত্রি উপলক্ষে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। কোচবিহার রাজ্যের 2টি রিজার্ভ ফরেস্ট ছিল, একটি পাতলাখাওয়া, অপরটি গড়াঘাট। এই 2টি সংরক্ষিত বন মহারাজা ভূপ বাহাদুরের ব্যক্তিগত সচিবের মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রিত হতো। পাতলাখাওয়ার এই বন এলাকাকে ঘিরে রেখেছে পূর্ব দিকে বুড়ি তোরসা নদী এবং পশ্চিমে তোরসা নদী। এটি রাজার শিকার ক্ষেত্র ছিল। জানা যায় যে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ শেষবার শিকারে এসেছিলেন 1968 সালের সেপ্টেম্বর মাসে। সঙ্গে ছিলেন তার বিদেশিনী পত্নী
জর্জিনা দেবী। পাতলা খাওয়ার জঙ্গলে সেই সময় 7টি বাঘ, 13টি হরিণ ও 40টি অন্যান্য প্রাণী শিকার করেছিলেন। বর্তমানে এই জঙ্গলে বিভিন্ন প্রজাতির হরিণ, চিতাবাঘ ও প্রচুর অজগর সাপ দেখা যায়। এই জঙ্গল এলাকায় প্রায় 90 বিঘা আয়তনের একটি জলাশয় আছে। একে রসমতি বিল বলা হয়। কোচবিহার জেলা পরিষদের আর্থিক সহায়তায় এখানে ইকো ট্যুরিজম প্রকল্পের মাধ্যমে নৌকা বিহার, ওয়াচ টাওয়ার, পিকনিক স্পট ইত্যাদির পরিকল্পনার কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গের 2টি শিব মন্দির বিখ্যাত। একটি জলপাইগুড়ি জেলার জলপেশ ও অপরটি কোচবিহারের বানেশ্বর শিব মন্দির। ঐতিহাসিকগণের মতে বানেশ্বর শিব মন্দিরটি নরনারায়ণ কিংবা প্রাণনারায়ণ কর্তৃক নির্মিত হয়। শিব মন্দিরটি পশ্চিমমুখী এবং চতুষ্কোণাকৃতি। মন্দিরের উচ্চতা 35 ফুট, দৈর্ঘ্য ও প্রস্থে 31 ফুট। উপরিভাগে অর্ধগোলাকার গম্বুজের উপর পদ্ম, আমলক, কলস এবং ত্রিশূল আছে। মন্দিরের ভূগর্ভের প্রায় 10 ফুট নিচে বানেশ্বর শিবলিঙ্গ গৌরীপট্ট সহ প্রতিষ্ঠিত। এখানে চণ্ডী দেবী ও দেবী ভুবনেশ্বরীর মন্দির আছে। বানেশ্বরের অর্ধনারীশ্বর মূর্তিটি অভিনব, কারণ মূর্তির দক্ষিণ ভাগ শিবের ন্যায় এবং বাম ভাগ দুর্গার ন্যায়। মন্দিরের দক্ষিণ দিকে মোহন দিঘি নামে একটি বিরাট দিঘি আছে। এখানে ছোট বড় অনেকগুলি কচ্ছপ আছে। জনসাধারণের কাছে এগুলি মোহন কচ্ছপ নামে পরিচিত। এইভাবে বন্যপ্রাণী সংরক্ষণ পথটি যে বহু কাল পূর্বে প্রচলিত ছিল তাহা বোঝা যায়। বানেশ্বর শিব মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বিখ্যাত সিদ্ধেশ্বরী গর্ভকালী মন্দির। মন্দিরটির উচ্চতা 30 ফুট। উপরিভাগে অষ্টকোণযুক্ত গম্বুজ, গম্বুজের ওপর আমলক, কলস ও ত্রিশূল আছে। কালিকা পদ্মের উপর শুয়ে আছেন শিব এবং শিবের পিঠের উপর চতুর্ভুজা দেবী। কথিত আছে মা কামাখ্যা সিদ্ধেশ্বরী মন্দিরে দেবী বিগ্রহে পাশে কামরাঙা বৃক্ষে দেবী রূপে সর্বদা অবস্থান করেন। যে কোনো ভক্ত সেখানে দর্শন ও পূজা দিলে কামাখ্যা দেবীর দর্শন ও পূজার ফল পাওয়া যায়। প্রতি মাসে অমাবস্যা ও সংক্রান্তির দিন, অম্বুবাচী এবং নবান্নের সময় এখানে বিশেষ পূজা হয়। বানেশ্বর থেকে প্রায় 5 কিলোমিটার উত্তরে খোলটাতে রাজার আমলের একটি সেগুন বাগান আছে। এই বনটিকে 3 দিক থেকে ঘিরে রেখেছে আলাই কুমারী নদী। এখানে তৈরি হচ্ছে শিশু উদ্যান, টাওয়ার সেতু ও পিকনিক স্পট। ধুলুয়াবাড়ি সিদ্ধিনাথ শিব মন্দির। কোচবিহার শহর থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ধুলুয়াবাড়ি গ্রামে পঞ্চরত্ন এবং দক্ষিণমুখী সিদ্ধিনাথ শিব মন্দির অবস্থিত। মন্দিরের গায়ে পোড়ামাটির মূর্তি অর্থাৎ টেরাকোটার নিদর্শন আছে। মন্দিরের ভিতরে সিদ্ধিনাথ শিবলিঙ্গ ছাড়া একটি নারায়ণী শিলা আছে। শিবরাত্রি উপলক্ষে বিরাট মেলা বসে। ধুলুয়াবাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার পূর্বে নবাবগঞ্জ বালাসীতে রাজার তৈরি একটি সুন্দর সেগুন বন আছে। এই জঙ্গল এলাকায় প্রায় 50টি গারো পরিবারের বাস।
আপনারা সেখানে একাত্ম হতে পারেন মনোমুগ্ধকর গারো নৃত্যের সঙ্গে। কোচবিহার শহর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে দিনহাটা শহরে মদনমোহন মন্দিরটি বিখ্যাত। রাজা নরনারায়ণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে বলরাম সুভদ্রার বিগ্রহ ও নারায়ণীর শিলা আছে। দিনহাটা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে গোসানিমারির শাল জঙ্গল। এটি রাজার আমলের শালবন। প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত কয়েক হাজার পর্যটক এই শালবনে পিকনিক করতে আসেন। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা কামতেশ্বর মন্দির বা গোসানী দেবীর মন্দিরটি গোসানিমারিতে অবস্থিত। এই মন্দিরটি মহারাজা প্রাণনারায়ণ 1665 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মন্দিরের ভিতরে দেবীর সিংহাসন, গর্ভগৃহে আছে শিবলিঙ্গ ও নারায়ণী শিলা, ব্রহ্মা, গোপাল ও সূর্য মূর্তি। গোসানিমারির রাজপাট আপাত মস্তক রহস্য ও লোককথায় ঢাকা। এটি প্রাচীন কামরূপ রাজ্যের রাজপ্রাসাদ ও দুর্গক্ষেত্র ছিল। পাল যুগে গোসানিমারি ছিল গোটা উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। সবুজ ঘাসে ঢাকা উঁচু ঢিবিকেই রাজপাট বলে চিহ্নিত করা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুরাতত্ত্ববিদেরা খনন কার্য চালিয়ে আবিষ্কার করেছেন পঞ্চদশ শতকের কামতাপুর রাজাদের রাজপাট ও রাজধানীর অস্তিত্ব। এখানে পাওয়া গিয়েছে খেন, পাল ও সেন যুগের দুর্লভ নিদর্শন। রাজপাটের কেন্দ্রস্থলে খনন কার্য চালিয়ে পাওয়া গিয়েছে 2টি কুয়ো, বেশ কিছু দেবদেবীর চিত্র খোদাই করা পাথর। এই রাজপ্রাসাদটি ধরলা ও মানসাই নদীর তীরে অবস্থিত ছিল। জামালদহের অনতি দূরে আছে দমদমা পর্যটন কেন্দ্র। এখানে বিশাল জলাশয়কে কেন্দ্র করে নৌকা বিহার, মাছ চাষ ইত্যাদি পরিকল্পনা নেওয়া হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মনোরম আশ্রমটি জামালদহ বাজারের কাছে অবস্থিত। এখানে 2রা ফেব্রুয়ারি মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এই মন্দিরটিকে আরো মনোরম করে তুলেছে সুন্দর হরিণ উদ্যানটি।
জামালদহ জঙ্গলের মধ্যে আছে একটি কালী মন্দির। মহালয়ার সময় দেবীর পূজা ও মেলা বসে, হাজার হাজার ভক্তের সমাগম হয়। মেখলিগঞ্জ শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ঐতিহাসিক ৩ বিঘা। এই এলাকাটি কোচবিহার জেলার অন্তর্গত ১৭৮ মিটার দৈর্ঘ্য, ৮৫ মিটার প্রস্থ আয়তনের এক টুকরো জমি। একে ৩ বিঘা করিডোর বলা হয়। একদিকে বাংলাদেশের দহগ্রাম ও আঙারপোতা এবং অপরদিকে বাংলাদেশের পাটগ্রাম থানার পানবাড়ি মৌজায় যাতায়াতের পথ। ১৯৯২ সালের ২৬শে জুন এই ৩ বিঘা করিডোরটি বাংলাদেশের নাগরিকদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। এই করিডোর ভারতের ও বাংলাদেশের জনগণের সঙ্গে সৌহার্দ্যের সাথে ও সুপ্রতিবেশী রূপে একত্রে বসবাস করার ইচ্ছার প্রতীক স্বরূপ। হলদিবাড়িতে বিখ্যাত সুফি সাধক একরামুল হক খান্দেকার রহমাতুল্লাহ আলাহের মাজারটি অবস্থিত। তিনি সকলের কাছে হুজুর সাহেব নামে খ্যাত, তাই এই দরগার নাম হুজুর সাহেবের দরগা। ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে ইশালে সওয়ার বা সুবিশাল ধর্মসভা অনুষ্ঠিত হয়, যা হিন্দু মুসলমানের মিলন মেলাও বলা চলে। কোচবিহার শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার পূর্ব দিকে রশিকবিল পর্যটন কেন্দ্র অবস্থিত। এই রশিকবিলকে ঘিরে রেখেছে রশিকবিল, আটিয়ামোচড় ও চেংটিমারির জঙ্গল। চেংটিমারিতে একসময় গভীর জঙ্গল ছিল এবং বিভিন্ন বন্য জন্তু যে বিচরণ করত তা রাজা নৃপেন্দ্র নারায়ণের শিকার কাহিনীর বর্ণনা থেকে বোঝা যায়। A good beginning with buffalo, 5 rhino before lunch, great day at Chengtimari, phenomenal luck, another red letter day in the Shal forest, an enormous tiger. রশিকবিলের প্রধান আকর্ষণ এর বিশাল জলাশয়টি। এই জলাশয়ের আয়তন প্রায় ১৭৮ হেক্টর। পূর্বে এটি রায়ডাক নদীর অবস্থান ছিল। কালক্রমে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এটি কাট অফ মেন্ডার বা অক্সবো লেকের আকার নেয়। এখানে মোট ৫টি বিলের সমন্বয় ঘটেছে, যেমন রশিক বিল, নলডোবা বিল, বোচামারি বিল, রায়চ্যাংমারি বিল ও শঙ্খভাঙা বিল। রশিক বিলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল শীতকালে বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখির আগমন। অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন দেশি ও বিদেশি পরিযায়ী পাখির ভিড় লেগেই থাকে, যেমন কুট, কটন টিল, কমন টিল, লিটল কর্মোরেন্ট, লার্জ কর্মোরেন্ট, অ্যাডজুটেন্ট স্টর্ক, পিনটেল এবং কয়েক হাজার হুইস্লিং টিলের মেলা বসে যায়। রশিকবিলের এই বিশাল জলাশয় ও পরিযায়ী পাখিকে কেন্দ্র করে ১৯৯৪-৯৫ সালে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম, সমাজভিত্তিক বন সৃজন বিভাগ, কোচবিহার জেলা প্রশাসন ও কোচবিহার জেলা পরিষদের সহায়তায় রশিকবিল পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। পর্যটকদের রাত্রিবাসের জন্য পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম তৈরি করেছে ১৬ শয্যার ডরমিটরি, ২ কক্ষ বিশিষ্ট কটেজ ও ৪টি টেন্ট। পর্যটকদের আহারের সুবিধার জন্য আছে বন সুরক্ষা কমিটি দ্বারা পরিচালিত একটি ক্যান্টিন। এখানে রয়েছে নৌকা বিহার ব্যবস্থা, রয়েছে একটি সুন্দর শিশু উদ্যান, বিভিন্ন প্রজাতির রঙিন মাছের অ্যাকোয়ারিয়াম, জলাভূমি পরিচিতি কেন্দ্র।
এছাড়াও রয়েছে একটি ঘড়িয়াল উদ্ধার কেন্দ্র। শুটুঙ্গা, মানসাই, কালজানি ও জলঢাকা নদী থেকে এদেরকে উদ্ধার করা হয়েছে। ময়ূর উদ্ধার কেন্দ্রে 4টি ময়ূর আছে। রয়েছে অজগর উদ্ধার কেন্দ্র। বিরল প্রজাতির পাখিদের উদ্ধার করে এখানে রাখা হয়েছে। স্থানীয় বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এখানে একটি কচ্ছপ উদ্ধার কেন্দ্র তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে খেলা করছে নানান রঙিন মাছ। চকিত চপল হরিণীর চাহনি আপনার মনকে চঞ্চল করে তুলবে। তুফানগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানে তৈরি করা হয়েছে রেস্ট হাউস ও ইন্টারপ্রিটেশন সেন্টার। চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে দেখা মিলবে গৌরী, কালী ও শঙ্করের সঙ্গে। আটিয়ামোচর জঙ্গলে পাগলির কুঠি বনবস্তির বাস। বনবস্তিবাসীর অধিকাংশই রাভা সম্প্রদায়ের মানুষ। রাভা সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় দিক হল রাভা নৃত্য। এই রাভা নৃত্য জীবন ও জীবিকার প্রেক্ষাপটে তৈরি। Tamai karna ning ningan jibang ningan bir ningan metal takir sei ningan metal hey leta 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 ning handa baru lai man kasa santara tukna ning bharatamai karna ning ningan jibang ningan bir ningan metal takir sei ningan metal takir leta 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 দেবতাত্মা হিমালয়ের বিশালতা ও মহত্ব, হিমালয়ের করুণা ধারারূপী অজস্র জলধারা, শ্যামল বনভূমি কোচবিহারবাসীর জীবনে গভীর প্রভাব বিস্তার করেছে। তাই এখানকার লোকসংস্কৃতি ও ঐতিহ্য উদারতা, স্নেহ, প্রেম ও ভালোবাসায় পরিপূর্ণ। লোকগায়কের আবেদনে তা যেন মূর্ত হয়ে ওঠে। অকিও বন্ধু কাহা জলে ভোমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে আজি কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে যদি বন্ধু যাইতে চাও ঘরের গামে তুইয়া যাও রে ওরে যদি বন্ধু যাইতে চাও ঘরের গামে তুইয়া যাও রে বন্ধু কাহা জলে ভোমরা রে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে আজি কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে।